আচ্ছা, এইটা একটা আমি 30 মিনিটসে অ্যাবিতে একটা জিনিস খুঁজে পেয়েছি। ঠিক আছে, এই ট্রেডটা খুব একটা আসে না, মানে পাওয়া খুবই মুশকিল, লাইক বাট ইট কাইন্ড অফ ওয়ার্কস। সো এটা বেসিক্যালি ফিবোনাচি রিট্রেসমেন্টের খেলা, সবই ফিবোনাচি রিট্রেসমেন্টের খেলা। আমরা কি করব, আমরা 0.75 যে লেভেলটা আছে ওইখান থেকে আমরা দেখব যে ওখান থেকে কিছু আমরা রিভার্সাল ক্যান্ডেল পাচ্ছি কিনা। অ্যান্ড একটা ক্রাইটেরিয়া হতে হবে যে এর আগের যে লেভেলটা আছে ওর ভেতরে যেন ডিরেক্টলি না চলে যায়। ঠিক আছে, যদি ভেতরে চলে যায় আবার ওকে চেপে দাও। ঠিক আছে, অ্যান্ড ইট শুড মেক কি এই লাইনটা লাইক এর ভেতরে যেন হয়, এর ভেতরে, ওকে, এর ভেতরে ক্লোজিং দেয় তবে আমরা ডাউন সাইডে প্ল্যান করব। বা যদি এর ওপরে ক্লোজিং দিয়ে দিল একবার, দেন ইট ইজ ভেরি আনলাইকলি কি এটা আর নিচে যাবে, এটা গিয়ে আমাদের যে মেন যে যেখান থেকে পেয়েছিলাম ওখান থেকে ভেঙে যাওয়ার চান্সেস বেশি আছে। সো দিস ইজ দ্য বেসিক সিম্পল সেটআপ। ওকে, তো কয়েকটা এক্সাম্পলস দেখে নিই চট করে। ওকে, সো লেট আস সি। হুম, এই যে এই জায়গাগুলো আমি ক্লিয়ার করলাম। এই যে বড় ফলটা দিয়েছে, এই যে বড় ফল একটা আমি মানে সবসময় ইম্পালস মুভের একটা কিছু নেব। ওকে, এখানে গেল, এইখান থেকে ইম্পালস মুভ একটা ফ্যাটাক করে নিচে দিয়ে ক্লোজিং মারলো। ওকে, ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। কি করব আমরা, ফিবোনাচি নিলাম একদম নিচের থেকে, আমরা এই টপ অব্দি লাগালাম। অ্যান্ড আমরা কি ওয়েট করব, এটা যে একবার রিট্রেস করে এসে এই এই জোনটা লাইক 0.23 সামথিং আছে, মানে উপর দিকে করলে 75 হতো, তো এনিওয়েজ লাইক দ্যাট। ওকে, সো এই যে লেভেলটা আছে এইখানে টাচ করে জাস্ট নিচে একটা রেড ক্যান্ডেল, ইট ডাজন্ট হ্যাভ টু বি এনগালফিং অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, জাস্ট নিড টু ক্লোজ। ঠিক আছে, আমি এখানে নিলাম। হ্যাঁ, যদি আমাদের 1:3 এর কম আসে, ঠিক আছে, ইট ইজ লেস দ্যান দিস, দেন আমরা একটু রিট্রেসমেন্টের ওয়েট করতে পারি যাতে আমাদের 1:3 চলে আসে। যদি 1:3 এর বেশি আসে তাহলে রিট্রেসমেন্ট এর ওয়েট করার দরকার নেই, সিম্পল এজ দ্যাট। ওকে, সো এই জায়গায় পার্টিকুলারলি যদি আমি এই জায়গাটা নিতাম অ্যান্ড আমাদের নিচে অব্দি টার্গেট থাকতো, উই কুড হ্যাভ গট 4.56 আর का return on this particular trade. Okay, hopefully it makes sense. ওকে, তো যে জায়গাগুলোতে কাজ করে না এখান থেকে আমরা ইম্পালস মুভ দেখতে পাচ্ছি, এখান দিয়ে নিলাম। সরি, এটা আমি ইউজ করবো না, আমি ইউজ করবো ফিবোনাচি রিট্রেসমেন্ট, একটা ইম্পালস মুভ। হ্যাঁ, তো এখানে এসে আমরা কি দেখতে পেলাম, এই জায়গায় এটা দিয়েছে খুব ভালো, এখানে একটা এসএল হিট হয়েছে, আমি বলবো না হয়নি, বাট দিস আর স্মল এসএল, এখানে গিয়ে উপরে গিয়ে এখানে এসএল হিট হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নো অসুবিধা, আমরা রি এন্টার করছি না মার্কেটে। ঠিক আছে, আমরা রি এন্টার করছি না, কারণ আমরা জানি এটা ভেঙে দিয়েছে কেন, এই আবার গিয়ে হয়তো উপরে থেকে নিচে পড়ে যাবে এনিওয়েজ। সো তাহলে কি আমরা এটা প্ল্যান করতে পারি যে যদি আমরা জানি যে এখান থেকে আবার নিচে পড়ে যাবে, তো আমরা উপরে অন দি আদার সাইড আমরা নিতে পারবো এখান থেকে। আরে यार, এটা না আমি এখানে রাখবো না, এটাকে সরিয়ে দিই। ফিবোনাচি, এখানে গেলাম, বাট দ্য থিং ইজ দ্যাট এটা ব্রিচ করে দিচ্ছে আমাদের কন্ডিশন, তো এনিওয়েজ নো ওয়ারিজ। তো এখান থেকে কি এগুলো ইম্পালস মুভ বলা যেতে পারে টেকনিক্যালি? মানে নট অপটিমাম বাট ওকে, লাইক আবার আমি এটাকে হিট করছি। ঠিক আছে, এই লেভেল যে এসে যদি কিছু বানালো, ওয়েল এখানে আসেওনি, সো we aren't getting bothered about this. But the thing is that এটার পাওয়াটা খুব মুশকিল, খুবই মুশকিল। এই দেখো, এখান থেকে ব্রিজ করে উপরে চলে গেছে, আমরা নেবো না। এর উপরে গিয়ে এর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, আমরা নেবো না, দরকার নেই। ট্রেডস এটাতে পাওয়া খুব
খুবই মুশকিল। এই দেখো ইম্পালস মুভ টপ থেকে নেব, নিচে অব্দি লাগাবো লাইক দিস। এখানে এসে যে গ্রিন বানিয়ে দিল এই লেভেলটা উইদাউট, দেখো গ্রিন বানিয়ে দিল এই লেভেলে এসে, ঠিক আছে, উইক ছাড়লে কোনো ম্যাটার করে না। অ্যান্ড এই উপরের লেভেলটার নিচেই ক্লোজিং দিয়েছে, বাস আমাদের কাজ হয়ে গেল। এন্টার হিয়ার, দিস ইজ our stop loss and this একদম টপ অব্দি, ঠিক আছে, আরামসে 1:5 এমনি পেয়ে যাবেন। বাট দ্য থিং ইজ দ্যাট এর কবে কবে কি পাবে ভগবান জানে। ওকে, এখান দিয়ে ইম্পালস মুভ পেয়েছি, এখান দিয়ে টানলাম, থিং ইজ দ্যাট এতটা এসে আবার এটাকে ক্রস করে চলে গেল। অবভিয়াসলি আমরা এইভাবে প্ল্যান আউট করব না, কারণ এবার আমি যদি এইটাকে এইখানে করে দিই, the thing is that এটা গোটাটা ইম্পালস মুভ না, এখানে ইম্পালস মুভ ভেঙে যাচ্ছে, এই যে ক্রস করে এটা করলো এই ইম্পালস মুভটা ভেঙে যাচ্ছে, তারপর এখান থেকে ইম্পালস মুভ, বাট আমরা কি দেখতে পাচ্ছি এর নিচে এসে ক্লোজিং এই জায়গাটা দিয়ে দিচ্ছে, প্লাস অলরেডি এই জায়গাটা টাচ করে দিয়েছে। সো অবভিয়াসলি আমরা এইভাবেও প্ল্যান করবো না, তো এইভাবে আমাদের কন্ডিশন ক্রাইটেরিয়া মিট হচ্ছে না। সিম্পল স্ট্র্যাটেজি বাট ক্রাইটেরিয়া ইজন্ট ম্যাচিং। একটু এদিকে আসি, টু সাম এক্সটেন্ট আমরা যদি বলি এখান থেকে খুব ভালো একটা ইম্পালস মুভ ছিল, ওকে, কাট 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 কাট, যদি এই সরি উল্টোটা হবে, টপ থেকে নিয়ে এতটাও টানি, এখানে দেখা যেতে পারে যে এখানে আসলো, টাচ করলো, ঠিক আছে, ক্লোজিং দিয়েছে বাট এনগালফিং করে এর ভেতরে দিয়ে দিয়েছে। এখান থেকে কেন নিলাম, কারণ এটা লাস্ট রেড ক্যান্ডেল এখান থেকে বাউন্স খেয়েছে এন্ড এটা গিয়ে বডি ব্রিচ করে দিয়েছিল, সো এই একটা ইম্পালস মুভ আমি ধরলাম, তারপর এখান থেকে একটা বড় ইম্পালস মুভ, ওকে, ক্লোজিং তো করেছে বাট লাইক এনগালফিং মেরে দিয়েছে। সো এখানে আমাদের এন্ট্রি হবে, এখানে আমাদের স্টপ লস হবে, এন্ড আমাদের টার্গেট এই জাস্ট উপর অব্দি আরামসে 3.59 পেয়ে গেলাম। ইম্পালস মুভ, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই বডিটাকে ব্রিচ করেছে, আমরা এখানে প্ল্যান করব না। এই একটা ইম্পালস মুভ, এখান থেকেও যদি আমরা ধরি কি দেখতে পাচ্ছি এর নিচে ক্লোজ করে ফটফট ফট নিচে চলে আসলো। ট্রেডস পাওয়া খুব মুশকিল এটাতে, ভেরি ভেরি মুশকিল। এখান থেকে একটা ইম্পালস মুভ, ঠিক আছে, না এটাও বেসিক্যালি আছে, এখান থেকে কন্টিনিউয়েশন এখানে পড়েছিল, বাট যদি আমি এইখান দিয়ে ধরতাম, জাস্ট এখানে গিয়ে এই যে যদি আমি গ্রিন অবধি ধরি, গ্রিনটা দেবে ইম্পালস মুভ এখান থেকে ফটফট ফট করেছে, এখানে গিয়ে রেড বানিয়েছে, এই যে এখানে আমাদের এসএল অবভিয়াসলি আমরা এই উপর অবধি সুইংটা অবধি রাখবো, এন্ড अगेन আমরা টার্গেট এখানে রাখবো 1:3। তো অবভিয়াসলি আমরা যেটা হলো, আমরা যদি পরের ক্যান্ডেলটা ওয়েট করি লাইক ধাপ করে, তাহলে এখানে একটা বড় খুব বড় মুভ হতো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, would have been about 1:18, দেখ অনেকটাই বড়, আমরা এত মুভ নেব না অবভিয়াসলি। ট্রেডস ইম্পালস মুভ এখান থেকে উপরে গেছিল, জাস্ট এখানে টাচ করে engulfing, but obviously that's not what I want. এখান থেকে একটা ইম্পালস মুভ ডাউন,
টাচ ব্রিজ করে একদম। impulse move from this area, এখান থেকে একটা impulse move পেয়েছিলাম, জাস্ট এই যে এখান থেকে যদি নিচে অব্দি পাই, এইখানে জায়গায় গেল, একটু ক্লোজ করে এই যে রেড রেড যে ঢুকিয়ে দিল ভেতরে, ঠিক আছে, এখানে আমাদের এটা এন্ট্রি, this is my stop loss and my target is here 1:4 আরামসে এই সব জায়গা পেয়ে যাবো। বাট দ্য থিং ইজ দ্যাট এটা আমি পাচ্ছি তো না, সমস্যা এখানে আমি ট্রেড জিতে পাচ্ছি না। ফুল ইম্পালস মুভ, যায়নি কিছু, এখান থেকে একটা ইম্পালস মুভ, এখান থেকে ভেঙে দিয়েছি, সো এটা আমি কনসিডার করবো না। টপ অব্দি গেল, যদি নিচে অব্দি ধরি, মাই লাইন, ঠিক আছে, জাস্ট এখানে লাইন টানলাম, এটা টাচ করে ওই আর কি, টাচ করে এই যে গ্রিন বানালো, আমরা গ্রিনে এন্টার হতে পারি, স্টপ লস, ভেরি রিস্কি ট্রেড, ভেরি ভেরি রিস্কি ট্রেড, এটা নিলে জানি না অতিরিক্ত রিস্কি ট্রেড হয়ে যেত। দিস ইজ অফ fucking 1:15 का trade. As I said, trades অতিরিক্ত মুশকিল। একটা বোর্ড ইম্পালস মুভ এখানে আছে, পুরো জিনিসটা এত দূর গেছে, কারেক্ট, এখানে অব্দি গেল, এই জাস্ট টাচ করে এখান থেকে রেড বানিয়েছে, enter here, this is the stop loss and your target will be down here 3.63. ট্রেডস তো আসছে ভাই, এমন না যে ট্রেড আসছে না, বাট লাইক খুঁজে পাওয়াটা ইজ ভেরি টাফ। এই যে ইম্পালস মুভ, একটা ক্যান্ডেলও আপ আপ ভাঙেনি, অত দূর পৌঁছাই যাবে, সমস্যা এখানে। এখানে করলে অবভিয়াসলি এখানে টাচ হয়ে যেত, বাট ইউ নো
এখানে গিয়ে ভেঙে দিয়েছে, তো এই ইম্পালস মুভটা ভেঙে দিয়েছে, না তো এখান দিয়ে আরামসে আমাদের ট্রেড হয়ে যেত একটা। খুঁজে পাচ্ছি না আমি। এখান দিয়ে ক্র্যাশ করেছিল। এই যে এখান দিয়ে যেহেতু লাস্ট গ্রিন ক্যান্ডেল, এখান দিয়ে ফটো করেছে রেড, this is our stop loss and our target is here 4.98. খুব কম দেখেছি আমাদের স্টপ লস হিট হচ্ছে, এখান থেকে একটা ড্রাস্টিক ফল, এর উপর ক্লোজিং দিয়ে দিয়েছে। এখানে রেড দিয়েছে, এখানে লাইক দিয়েছে বাট নট সুটেবল, এটা এখানে ট্রেড হতো না, এখানে নেব না।